শ্রাবণের চতুর্থ সোমবারে মহাদেবের মাথায় জল ঢাললেন ভক্তরা। মন্তেশ্বরে উৎসবের আবহ। সন্ধ্যায় প্রায় ৬০০ জন মহিলা ও পুরুষ ভক্ত পূর্বস্থলীর পাটুলি গঙ্গাঘাটে জল সংগ্রহের জন্য হাজির হন। গঙ্গা থেকে জল সংগ্রহের পর ভক্তরা খালি পায়ে পায়ে হেঁটে সোমবার সকালে বাদ্যযন্ত্র সহকারে বামুনপাড়া গ্রামের দাসপাড়ায় পৌঁছন। এরপর মহা ধুমধামের সঙ্গে বাবা মহাদেবের মাথায় জল ঢেলে পুজো অর্চনা করেন তারা। আপনাদের কি অনুষ্ঠান হচ্ছে? আজ আমাদের বাবার মাথায় জল ঢালা হচ্ছে। এটা কোথায়? এটা হচ্ছে মন্ত্রী থানার অন্তর্গত বঙ্গোপসাগর পঞ্চায়েতের বামনপাড়া দাসপাড়া গ্রামে যে শিব মন্দির আছে সেখানে। এই শিব মন্দিরে কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? এটা 25 সালে এটা স্থাপিত হয়েছে। এই বছর এটা 2 বছর হচ্ছে। দ্বিতীয় বছর। কোথা থেকে জল নিয়ে আসা হলো? এটা পাটুলি গঙ্গা ঘাট থেকে পায়ে হেঁটে নানা বাদ্যযন্ত্রের মাধ্যমে আমাদের পায়ে হেঁটে পরিক্রমা করে সমস্ত গ্রাম পরিদর্শন করে দাসপাড়া কালী মাতার সঙ্গে যে শিব মন্দির আছে সেখানে আমাদের এই অনুষ্ঠানটা জল ঢালার মাধ্যমে। কতজন পুরুষ মহিলা এখানে অংশগ্রহণ করেছিল? এখানে মোট 600 জন অংশগ্রহণ করেছে, তার মধ্যে 300 জন মহিলা এবং 300 জন। সকলেই কি এখানে জল ঢাললো? সকলেই এখানে জল। আপনার নাম? আমার নাম নয়ন দাস, বাড়ি? বাড়ি বঙ্গপাড়া। এই ধর্মীয় অনুষ্ঠানকে ঘিরে সকাল থেকেই মন্দির চত্বরে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। শ্রাবণ মাসের এই বিশেষ দিনকে কেন্দ্র করে গ্রামের 8 থেকে 80 সব বয়সের মানুষের উৎসাহ ও আনন্দে মুখরিত হয়ে ওঠে গোটা মন্দির চত্বর। ভক্তদের বিশ্বাস, শ্রাবণ মাসে বাবা মহাদেবের মাথায় গঙ্গা জল অর্পণ করলে মনের বাসনা পূর্ণ হয় এবং জীবনে মঙ্গল আসে। সেই বিশ্বাস ও ভক্তি থেকেই প্রতি বছর এই জল ঢালার কর্মসূচিতে সামিল হন এলাকার বহু মানুষ। মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, মেমারি আপডেট।